নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দই কাতলা। এই দই কাতলা বানাবার জন্য আমি একটা বিশেষ মশলার পেস্ট ব্যবহার করব, যার জন্য এই দই কাতলা স্বাদ হবে একদম অন্যরকম। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা বানাবার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলেই করলে বেশি ভালো হবে, খেতে বেশি ভালো লাগবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায় ভাজার সময়। এবারে আমি কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এপিট ওপিট দুপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করব না। হালকা একটা লাল কালার চলে এলে মাছগুলোকে আমি তুলে রেখে দেব। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে দুপিটি, এবার তুলে রেখে দেব। এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব আমি। তাতে কয়েকটা কাজু দিয়ে দেব, 1 চামচ মৌরি দিয়ে দেব, আর 1 চামচ সাদা তিল দিয়ে দেব। এই সাদা তিলের বদলে এখানে আপনারা 1 চামচ পোস্তও দিতে পারেন। দিয়ে তাতে অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন মশলার পেস্টটা করা হয়ে গেছে। এই মশলাটা দিলে কিন্তু দই কাতলার স্বাদ একদম অন্যরকম হবে, একদম খেতে অন্যরকম হবে। এবারে এই মশলার পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এই মিক্সিং জারে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটারও একটা পেস্ট করে নেব। পেঁয়াজটারও পেস্ট করা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রেখে দেব। আর একটা বাটিতে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, দেখুন এক সাইডে রেখে দেব। এবারে কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল তাতে 3টে শুকনো লঙ্কা, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে দেবো, আর 2টো তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের একটা লাল কালার চলে আসে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, লাল কালার চলে এসেছে। এবারে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে কাজু, মৌরি আর তিলের আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়েই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আঁচটাকে একদম লোতে রাখতে হবে। মশলার ভাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। বেশ ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই সময় আঁচটাকে লোতে রেখে মশলাটা কষাতে হবে। এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলাটা আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। একদম লো আঁচে কষাতে হবে মশলাটা। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে ততক্ষণ অবধি কষাতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে আমি ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে। এবারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন লো আঁচে টক দইটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে 1 চা চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে, গ্রেভিটা যেই ফুটে উঠবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আঁচটাকে একদম লোতে রাখতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে, নাহলে মশলাটা পুড়ে যাবে, তলায় লেগে যাবে কড়ার তলায়। আঁচটাকে লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম হয়ে এসছে আমাদের দই কাতলা। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস একদম রেডি আমাদের দই কাতলা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব।
আমার আজকের এই রেসিপি দই কাতলা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসব আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।